নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স, বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার। মা শারদা মায়ের গা জয়রামবাটি আজ রেলপথে যুক্ত হলো। রবিবার বহু প্রতীক্ষিত সেই মুহূর্ত জয়রামবাটি স্টেশনে গড়ালো ট্রেনের চাকা। আর এই খবরে আনন্দের জোয়ার উঠেছে জয়রামবাটি সহ গোটা বিস্তীর্ণ এলাকায়। বিষ্ণুপুর তারকেশ্বর রেল যোগাযোগ আরও এক ধাপ এগোলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে উদ্বোধন করলেন সিঙ্গুর জয়রামবাটি বাঁকুড়া যাত্রীবাহী ট্রেন। উদ্বোধনের সঙ্গে সঙ্গে জয়রামবাটি স্টেশন থেকে যাত্রীবাহী একটি ট্রেন ছেড়ে যায় বাঁকুড়ার উদ্দেশ্যে। এই রেল লাইন শুধুই একটা রেল লাইন নয়, এটা ভক্তি, ইতিহাস আর দীর্ঘদিনের প্রতীক্ষার গল্প। আপনাদের অনেকেই জানেন মা শারদা কলকাতা যাতায়াত করতেন বিষ্ণুপুর স্টেশন থেকে ট্রেন ধরে, কিন্তু জয়রামবাটি থেকে বিষ্ণুপুর স্টেশন প্রায় 40 কিলোমিটার পথ। সেই সময় গরুর গাড়িতে করে এই দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে তারপর ট্রেন ধরতে হতো। এমন জায়গা যেখান থেকে মা নিজে একসময় এত কষ্ট করে যাতায়াত করতেন, সেই জয়রামবাটি আজ রেলপথে যুক্ত। এটা আবেগের ব্যাপার, গর্বের ব্যাপার আর ইতিহাসেরও। এই প্রকল্পের সূচনা হয়েছিল 25 বছর আগে। 2000 থেকে 2001 অর্থবর্ষের তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষ্ণুপুর তারকেশ্বর রেলপথ নির্মাণ প্রকল্পের কাজ শুরু করেছিলেন, যাতে জয়রামবাটিও যুক্ত থাকে। এরপর ধাপে ধাপে কাজ এগোয়। 2010 সালে বিষ্ণুপুর থেকে গোকুলনগর পর্যন্ত, 2012 সালে বিষ্ণুপুর থেকে ময়নাপুর পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়। কিন্তু তারপর বড় বাধা, ভাবাদিঘির জমিজট। এই জমিজটের কারণে রেলপথ নির্মাণ দীর্ঘদিন ধরে থমকে যায়। শেষ কয়েক মাস জমিজট কাটতেই কাজ আবার শুরু হয় ঝড়ের গতিতে। গত বছরের মার্চ মাসে জয়রামবাটি পর্যন্ত রেলপথ নির্মাণের কাজ শেষ হয়। তারপর 27 মার্চ পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয় এবং কমিশনার অফ রেলওয়ে সেফটি সবুজ সংকেত দেন। এরপর পরিকাঠামো তৈরির কাজ দ্রুত শেষ করে অবশেষে গতকাল ছিল সেই ঐতিহাসিক দিন। রেলের তরফে জানানো হয়েছে আপাতত একটি ট্রেন প্রতিদিন বাঁকুড়া থেকে জয়রামবাটি পর্যন্ত যাতায়াত করবে। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, বর্তমানে ট্রেনটি রাত 8টার দিকে আসে এবং 10 মিনিটের মধ্যে ছেড়ে যায়। তাই অনেকেই চাইছেন সকালে অন্তত একটি ট্রেন সার্ভিস শুরু হোক। সবচেয়ে বড় কথা, এই লাইন অদূর ভবিষ্যতে তারকেশ্বর পর্যন্ত যুক্ত হলে সরাসরি হাওড়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে। আর তখন বদলে যাবে গোটা এলাকার ভাগ্য। শিল্প ব্যবস্থা, পর্যটন, ব্যবসা বাণিজ্য, কর্মসংস্থান, এক কথায় আর্থ-সামাজিক উন্নয়নের দরজা খুলে যাবে। আজকের উদ্বোধনের মুহূর্তে জয়রামবাটি যেন উৎসবের শহর। জয়রামবাটির মানুষ তো ছিলেনই, পাশাপাশি আশেপাশের বহু এলাকার মানুষ, এমনকি স্থানীয় মন্দির ও মিশনের সাধু সন্ন্যাসীরাও হাজির হন মাতৃমন্দিরের আদলে তৈরি সুদৃশ্য জয়রামবাটি স্টেশনে। সবার চোখে মুখে একটাই কথা, অবশেষে স্বপ্ন সত্যি। বিষ্ণুপুরে বিজেপি সাংসদ সৌমিত্র খা বলেন, জমিজটের কারণে এতদিন কাজ থমকে ছিল। কেন্দ্রীয় রেলমন্ত্রীর সঙ্গে বারবার কথা বলে তদবির করে অবশেষে জয়রামবাটিতে ট্রেন চালু করা সম্ভব হয়েছে। অন্যদিকে কতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার বলেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রকল্পের মধ্যে জয়রামবাটিকে যুক্ত করার উদ্যোগ প্রথমে মুখ্যমন্ত্রীই নিয়েছিলেন, এখন তা বাস্তবায়িত হলো। দেখুন বাঁকুড়াবাসী, এটা কেবল একটা ট্রেন চালু হওয়া নয়, এটা হলো একটা এলাকার দীর্ঘদিনের দাবি পূরণ হওয়া। মা শারদার ধামে আজ থেকে ট্রেন ছুটবে। এটা শুধু জয়রামবাটি নয়, গোটা বাঁকুড়া জেলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। আপনি কি মনে করেন, জয়রামবাটি থেকে আরও কোনো বেশি ট্রেন সার্ভিস দেওয়া উচিত কিনা? আপনার মতামত কমেন্টে লিখুন। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।